নুরুল হকের রাজনীতি শুরু হয়েছিল মিছিল দিয়ে নয়, শুরু হয়েছিল আঘাত দিয়ে। প্রথমে ধাক্কা, পরে ঘুষি, তারপর মামলা। আজ তিনি প্রতিমন্ত্রী, কিন্তু তার নামের সঙ্গে সবচেয়ে বেশি যে শব্দগুলো জড়িয়ে আছে তা হলো হামলা, মামলা আর সহ্য করার ইতিহাস। নূরের রাজনৈতিক পথ চলা শুরু ছাত্র আন্দোলনের মাধ্যমে। কোটা সংস্কার আন্দোলন, নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী কর্মসূচি ও এনআরসি বিরোধী সমাবেশ। প্রতিটি আন্দোলনেই তিনি ছিলেন সামনে, কিন্তু সামনে থাকা মানেই নিরাপদ থাকা নয়, বরং সামনে থাকলেই আঘাত আসে আগে। 2019 সালে ডাকসু নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়ে দেশব্যাপী পরিচিতি পান নূর। তারপর থেকেই শুরু হয় একের পর এক হামলা, ক্যাম্পাসে, মিছিল শেষে, এমনকি নিজের গ্রামেও ঈদের দিন। সহকর্মীরা বলেন, একসময় নূরের শরীরের চেয়ে মামলার কাগজের ওজনই বেশি হয়ে উঠেছিল। 2024 সালে কোটা বিরোধী আন্দোলনে গ্রেফতার হন নূর। 5 দিনের রিমান্ড, তারপর কারাগার। তিনি নিজেই বলেছেন, শারীরিক যন্ত্রণার চেয়ে বেশি ছিল অনিশ্চয়তার চাপ। আর কত মামলা আর কতদিন আটক, তার কোনো হিসাব ছিল না। 2025 সালের আগস্ট, জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি। সংঘর্ষে মারাত্মক আহত হন নূর। অবস্থা এতটাই গুরুতর ছিল যে দেশে চিকিৎসা সম্ভব হয়নি, বিদেশে নিতে হয়েছিল। অনেকে সেই দিনটিকে বলেন নূরের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। হলফনামা অনুযায়ী তার বিরুদ্ধে 15টি মামলা। পরিবারের দাবি, হামলার ঘটনা আরও বেশি। ছোট ভাইয়ের হিসাবে কমপক্ষে 28 বার হামলার শিকার হয়েছেন নূর। সামাজিক যোগাযোগ মাধ্যমে নূর একাধিকবার বলেছেন, আমাকে রাজনীতি শিখিয়েছে ব্যথা। হাসপাতালের বিছানা, থানার হাজতখানা, আদালতের বারান্দা, সেখানেই নাকি তিনি শিখেছেন রাজনীতির কঠিন পাঠ। চরাঞ্চলের এক তরুণ রাষ্ট্রের কঠিন কাঠামোর সঙ্গে লড়াই করে আজ সংসদে পৌঁছেছেন, আর সেই সংসদ থেকেই পেয়েছেন মন্ত্রিত্ব। বিশ্লেষকরা বলছেন, নূরের রাজনৈতিক পরিচয়পত্র 3টি শব্দে: নির্যাতন, হামলা আর মামলা। 4 ভাই ও 5 বোনের মধ্যে চতুর্থ নূর। মা মারা যান যখন তার বয়স মাত্র 2.5 বছর। শৈশবের শোক আর সীমিত সুযোগ সুবিধা তাকে ভেঙে দেয়নি, বরং আরও দৃঢ় করেছে। চর বিশ্বাস থেকে ঢাকায়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ শিক্ষা জীবনেই যুক্ত হন ছাত্র রাজনীতিতে।